গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি হচ্ছে শনিবার, আর আমি জানি না কেন কালকের ভিডিওটা আমি এডিট করলাম, মানে এক্সপোর্টটা আমি শুধু করার বাকি ছিল, ঠিক আছে। এক্সপোর্ট করে আমি শুধু আপলোডে বসিয়ে দেবো, কিন্তু জানি না কেন মানে ভিডিও এডিট করার পরে শো করছে না, দেখাচ্ছে নট লোডেড। বুঝতে পারছি না, ক্যাপস থেকে এডিট করে ওখানেই ডার্ফ হয়ে বসে আছে। জানি না কি করে ঠিক হবে। চকর বাবা আজকে আসছে, ওর বাবা আসলে ওর বাবাকে দেখাবো কি না কি হয়েছে। তো এখন বাজে হচ্ছে 11:30, আর আমি কালকে বৃষ্টি হয়েছিল ওয়েদারের জন্য জাস্ট 1 মগ 2 মগ জল ঢেলেছিলাম, আর চকোকে তো স্নান করাইনি, শুধু মাথাটা ধুয়ে দিয়েছিলাম। সেই জন্য আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার কালকে যেহেতু স্নান সেভাবে করা হয়নি, তো আর রাত্রিবেলা আমার ঘুম আর আসছে না। মাথা তো একেতে মাথা নিয়ে ভুগছি কদিন ধরে, আর হচ্ছে এই শরীরের মানে ভেতরে একটা অস্থির লাগছে যে। তারপর আমাদের এখানে আবার গাড়ি ফেসে গেছিলো, সেই আওয়াজে, মানে গাড়িটা কাদার মধ্যে ফেসে গেছিলো, বৃষ্টি হয়েছিল যেহেতু কাদার মধ্যে ফেসে গেছে, আর তুলতে পারছি না। সেই আওয়াজেও ঘুম আসছে না, সব মিলেমিশে একদম কালকে রাতটা একদম খুব বাজে গেছে। তারপর আবার চকর বাবার 4:30-4:30 সময় ট্রেন ছিল, ওর বাবাকে ডেকে দিতে হতো ফোনে, মানে ফোন করে, ভেবো না যে বাড়িতে আছে, আজকে বাড়িতে আসবে বলে 4:30 ট্রেনে উঠবে, তো সেটার জন্য আমাকে এখান থেকে ফোন করতে হতো, ঠিক আছে। তো ওই কারণে ফোন করার পর আর ঘুম আসছে না। ভোর মানে সকাল 7টা 7:30 পর্যন্ত আমি জাগা। আমার বোন এসেছিলো, মানে চকর বাবা না থাকলে আমার বোন এসে ঘুমায়। বোন এসেছিলো, বোন এসে চলে গেছে 7:30 দিকে, বোন গেছে। আমি বলছি ফ্যানটা চালিয়ে দিয়ে তারপরে যা তুই, দেখি আমার ঘুম আসে কিনা। এখানে চকো স্নান সেরে, চকো খাওয়া দাওয়া হয়ে গেছে। কি দিয়ে ভাত খেয়েছো আজকে? আজকে এগ দিয়ে ভাত খেয়েছে। খাওয়ার পরে এখন অরেঞ্জ খাচ্ছে। চকোর পাপা চলে এসছে। এই অরেঞ্জটা কে এনেছে? আবার পাপা। ওর পাপা চলে এসছে। ওইভাবে খায় না অরেঞ্জ, দাও ছাড়িয়ে দিই। কোয়া ছাড়াও, এরকম করে কোয়া ছাড়াও। কোয়া বাদে কি বাবা? আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এই যে চকর বাবাও চলে এসছে, আর ফোন এসছে, দাঁড়াও ফোনটা ধরে নিক। চকর বাবা তো এসে গেছে, 2-3 ঘন্টা হয়ে গেছে। 2-3 ঘন্টা থেকে কন্টিনিউ মনে হয় 10 থেকে 12 বার ফোন এসে আছে, আর ফোনে কথা বলেই যাচ্ছে। তারপর ফোনে কথা বলতে বলতে ইশারায় আমাকে দেখালো যে একটু চা খাবে, তো আমি চা করে দিলাম, বিস্কিট দিয়ে চা খেতে খেতে এখন ফোনে কথা বলছে। আর গুড ইভিনিং, আমি উঠে গেছি, সেরকম একটা ঘুম হয়নি এখন, আজকে দুপুরবেলা ওই একটু দেরি করে শোয়া হয়েছে, চকর বাবা আসলো, বাবাকে খেতে টেতে দিলাম। যাই হোক, চকো উঠে গেছে, এই যে চকো উঠে গেছে। আমি এখন এই জলের এখানে দাঁড়িয়ে আছি, জল ভরছি, তা না হলে জল পড়ে একদম পুরো স্লিপ হয়ে যাবে জায়গাটা। ওগুলো ভেবো না পরার শার্ট, ওগুলো কিন্তু মোছার কাপড়, ঠিক আছে। ভেবো না পরার শার্ট এত ময়লা। জল পড়ছে দেখেছো, মানে জল যেন পড়তে ইচ্ছা করে না। এখন এই বালতি খালি, এই বালতি ভরতে হবে। সবাইকে একটু ফ্রেশ করিয়ে জামা টামা পরিয়ে দিই। আজকে আমি টিপ পরবো না, টিপ আর পরা যাবে না, স্কুলে একবার যখন বারণ করে দিয়েছে আর টিপ পরাবো না। রুকো চকো রেডি। তোমাদেরকে বলেছিলাম না চকর একটা দাঁত নড়ছিল, সেই দাঁতটা আজকে তুলে দিয়েছি, জোর করেই তুলে দিয়েছি। চলো চকোকে আগে একটুখানি জামা টামা পরাই। चलो भाई কি পড়ে গেছে? ওটা তো নোংরা জায়গা এখন।
মানে আমার ফোনের পুরোনো ফোনের কভার কোথায় পড়ে গেছে সেখান থেকে এখন তুলতে হবে। দেখবে জায়গাটা দেখাচ্ছি, দেখো জায়গাটা দেখো, পুরো জঞ্জাল জায়গা। ওখানে কোথায় দেখতে পাচ্ছিস ফোন কভার? আমি আমি উঠছি, তুমি বলো আমাকে কোথায়? কই? আমি কোথাও দেখতে পাচ্ছি না ফোন কভার। তো দেখতে পাচ্ছি অন্ধকার, সন্ধে হয়ে গেছে, কি ভালো লাগছে না দেখো এই ফুলটা দেখতে, অন্ধকারের মধ্যে একটা ফুল দেখতে। তো এখন 6টা বাজে, 6টার সময় একটা সিরিয়াল হয়, সিরিয়ালটা দেখি। চলো এখন যাচ্ছি। চকর বাবা বললো একটু হরলিক্স খাবে, তো দোকানে যাচ্ছি হরলিক্স আনতে। তো দোকানে হরলিক্স আছে গো, 3টে দাও তো হরলিক্স। হ্যাঁ 3টে হরলিক্স দাও, একটা ওই দুধের প্যাকেট দাও, গুঁড়ো দুধের। তোমার চোখ ঠিক আছে এখন? ও তাকিও না, আলোর দিকে তাকিও না। তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। আজকে চকর টিচার আমরা পেয়ে গেছি। দেখবে চকর একটা ছোট্ট টিচার ঠিক করা হয়েছে, এই দেখো, দেখো মুখটা, এটা তো চকর টিচার। জাস্ট কিছুক্ষণের জন্য পুতুল মানে যতক্ষণ আছে তবু আমরা টিচার খুঁজছি, কাছাকাছির মধ্যে সব পাচ্ছি, একটু বাড়ি থেকে কিছুটা দূরে পাচ্ছি, একটু বাড়ি থেকে যদি কিছুটা কাছাকাছি হয়। হ্যাঁ সব কিছু পড়াচ্ছে। এক সময় পুতুল আমার কাছে পড়তিস, তাই তো? ছোটবেলায় এক সময় পুতুল আমার কাছে পড়তো, সেই পুতুল আজকে আমার মেয়েকে যাই হোক পড়াচ্ছে। দেখি পুতুল এসছে খেলতে, তো আমি বলছি না খেলে বোনকে একটুখানি পড়াও, আমি ততক্ষণ একটুখানি মামাকে চাটা করে দিই। সোজা করে দেখো 6 মানে কি বলতো, স্কুলে যেহেতু বাংলার চলটা একদমই নেই, তো সেই কারণে বাংলায় যে কথা বলতে পারে না তা না, বাংলায় তো তোমরা তো শোনোই বাংলায় কথা বলে, কিন্তু ওই লেখার সময় এই 1-2 বানানটা একটু লিখতে টাইম লাগে। তারপর হচ্ছে কিন্তু 1-2 লিখতে দাও, 1-2 ছপ করে লিখে দেবে। চকর বাবাকে হরলিক্স করে দিয়ে দিলাম, চকোকে হরলিক্স করলাম, আমি হরলিক্স খেয়ে নিলাম। আমি হরলিক্স খেয়েছি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে, চকর বাবা খাচ্ছে গরুর দুধ দিয়ে। গুঁড়ো দুধ আর গরুর দুধ ভালো মিলেছে। আপনি কত মাইনে নিচ্ছেন বোনকে পড়ানোর জন্য? ও বিনা পয়সার টিচার। তারপরে দেখো আমি একটু বেরিয়েছিলাম, আমার একটু আইব্রোটা করার ছিল, তো চকর বাবা যখন জিমে যাচ্ছিলো আমাকে বললো চলো তাহলে আমি নামিয়ে দিচ্ছি পার্লারের সামনে। তারপরে আইব্রোজ করে আমি একটু ফুচকার দোকানে এসেছিলাম, একটু ফুচকায় খেয়ে এখন যাচ্ছি হেলতে দুলতে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, 5 মিনিট হয়ে গেছে। আর আমাদের এখানে না এই সামনেই একটা বউ ঘুগনি নিয়ে বসে, মুদিখানা দোকানি, ওখানে ঘুগনি বিক্রি করে। ঘুগনিটা বেশ ভালো খেতে, ওখান থেকে 10 টাকার ঘুগনি নিয়ে আসলাম। আইব্রোজটা করতে গেছিলাম, আইব্রোজ করতে গিয়ে টিপ হারিয়ে গেছে। ইংলিশ মিডিয়াম টিচার পাওয়া অত সহজ না। এখন বাজে হচ্ছে 9:30, আর আমার খাটের অবস্থা দেখো। চকর বাবা এই যে এই ব্যাগটা নিয়ে গেছিলো, বালিশ টালিশ এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে। দুপুরবেলা শোয়ার পর আর সেরকমভাবে তোলা হয়নি, জাস্ট শুধু কয়েকটা বালিশ এই যে এই সাইডে রেখেছিলাম। তো এখন ওই চকর বাবার ব্যাগ থেকে এই ব্যাগ বার করলাম, জামা কাপড়গুলো বার করলাম, এগুলো দেখি কোনটা কি কাচতে হবে, কোনটা কি রাখতে হবে, আর তার আগে আমার ভিডিওটা শেষ করতে হবে। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট।